হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক। আমি আবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম দিদির প্রি ওয়েডিং শ্যুটের ফার্স্ট ডেতে আমরা কি করেছি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিদির প্রি ওয়েডিং শ্যুটের সেকেন্ড ডেতে আমরা সকলে কি করেছিলাম সারাদিন। তো এখানে দেখতে পাচ্ছ দিদি হেয়ার স্টাইলিংও অলমোস্ট ডান, শার্ট ড্রেপিংও হয়ে গেছে এবং এখানে স্কিন প্রিপারেশন চলছে। তো যেহেতু দিদির আজকের মেকআপ লুকটা একটু সাবেকি, একটু রয়্যাল ছিল, সেই কারণে অনেকটা সময় লেগেছিল পুরো মেকআপটা করতে। বাড়ি থেকেই পুরো মেকআপ লুকটা করে নিয়ে গিয়েছিলাম। তো একটা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম সেই দিন। দিদি এখানে হাতের গয়নাগুলো পরে নিচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করছি দিদির অল ওভার লুকটা কেমন হয়েছিল সেদিন। স্মাইল, চল বাটন। টাকা। তো দিদির মেকওভার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, গয়নাগাটিও সমস্ত কিছু পরে নিয়েছে। আমাদের ঘরে রঙের কাজ তখন সবেমাত্র হয়েছে, তাই সমস্ত কিছু একটু অগোছালো রয়েছে, তোমরা প্লিজ একটু ইগনোর করো ব্যাপারটা। তো এখানে আমরা মা দুর্গার নাম করে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। জিজু অলরেডি আমাদের নিতে চলে এসেছে। এটা জামাইবাবু নাকি? ও বাবা! তো আমরা ফাইনালি উঠে গেলাম গাড়িতে এবং আমাদের আজকের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তা থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট দিদি মানে সরস্বতী দিকেও তুলে নিলাম আমাদের সাথে। দিদির প্রি ওয়েডিং এর ফার্স্ট ডে শ্যুটের ভ্লগ অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে, তোমরা চেক করে দেখতে পারো। তো এখানে আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টিমের দাদারা তাদের ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে নিচ্ছিল আমাদের গাড়িতে। তো সবাইকে গাড়িতে তুলে নিয়ে ফাইনালি আমাদের আজকের লোকেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের আজকের লোকেশন ছিল লাহাবাড়ি, যেটা কিনা শ্যামবাজারের একদম কাছাকাছি। দিদির প্রি ওয়েডিংয়ে প্রথম দিনের শ্যুটটা হয়েছিল সেপ্টেম্বর মাসে এবং সেকেন্ড ডে মানে আজকের ভিডিওর যে শ্যুটটা হয়েছিল সেটা হয়েছিল নভেম্বর মাস নাগাদ। জিজুর ছুটি হচ্ছিল না কোনোভাবেই, সেই কারণেই দুটো শ্যুটের মধ্যে এতটা টাইমিং গ্যাপ। তো সোদপুরের কাছাকাছি একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেওয়া হলো। তো এখন আমরা ক্রস করছি বেলঘরিয়া স্টেশন। তো চলো এখন আমরা চলে যাই লাহাবাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের আজকের লোকেশন লাহাবাড়ির কাছাকাছি এসে আমরা পৌঁছে গিয়েছি। তো আমরা টাইমের অনেকটা আগেই লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। লাহাবাড়িতে আমাদের শুটিংয়ের টাইম স্লট ছিল বিকেল 3:30 থেকে। তো আমাদের হাতে কিছুটা সময় ছিল বলে আমরা এখানে চা খেতে চলে এসেছিলাম। বিফোর আফটার। তো লাহাবাড়ির ভিতরে ঢুকে আমার পুরো অ্যাটমসফিয়ারটা ভীষণই ভালো লেগেছিল এবং আমাদের এখানে মেকআপ রুম দিয়ে দেওয়া হয়েছে। দিদির মেকআপ অলরেডি ডান, তাই দিদিকে কিছু রেডি করা ছিল না, জিজুকেই এখানে রেডি করা ছিল। তো এখানে দিদি জিজুকে রেডি করছিল। ঘুরে যা ঘুরে যা।
ওইদিকে যাবো আমরা দুজন হাত ধরে ধরে ওইদিকে যাবো রেডি বলবো 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 1 2 3 and go চলো হ্যাঁ আমাদের ওখানে এই গাছদারি আওয়াজ 2 3 go होल्ड करो 1 2 3 गो करो तो आरो आठ तो धुनो दे देख झाड़ मार अरे आरो धुनो दे बहुत कर दो आरो पूछो दे 2000 years later. কেমন লাগছে? ভালো লাগে আমার তো ভালো লাগে Hold. One, two, three, go. থাকবে রেডি রেডি 1 2 3 থাকবে চলো এবার বাজে জানলায় আসো আস্তে আস্তে তুলবি নিচ থেকে উপর দিকে কপালটা ঢুকে দাঁড়াও দুজন ওয়েট যাবো 1 2 3 গো তাকাও সুন্দর যাও লাভলি আরেকবার পুরো 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 পাগলের মতো উন্মাদ আছে এই রিলের মতো পোর্ট্রেট শট এটা কিভাবে এদিকে চলে লাইটটা পুরো মিডল রডটা বল বল হ্যাঁ কি করছিস সুন্দর আছে আর নিজের না বেশ সুন্দর কিন্তু লাইটার ক্লোজ দিতে সুন্দর বলবো নি হ্যাঁ
রেডি রেডি 1 2 3 গো 1 2 3 গো তো লাহাবাড়ি থেকে আমাদের এই চকলেটগুলো দেওয়া হয়েছিল, যেটা দেখে আমি ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম। তো দিদির প্রি ওয়েডিংয়ে 2 দিনের শ্যুট কমপ্লিট। আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম লাহাবাড়িতে। তো নেক্সট টাইম আবারও আমার এখানে আসার ইচ্ছে রইল। যা যা যা, তুই জয়েন করে নে, 10 মিল্লুক হয়ে গেছে। একটু নাচো তোমরা একটু নাচো, তোমরা একটু নাচো। তো তারপর আমাদের ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার দাদারা আমাদের ম্যাঙ্গো লস্যি খাওয়ালো, যেটা কিনা একদমই লাহাবাড়ির পাশেই একটা দোকান ছিল, যার নাম ছিল শিব আশ্রম। তারপরেই আমরা লাহাবাড়ির থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যের জন্য রওনা হলাম। তো প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমাদের কারোরই তখনও পর্যন্ত ডিনার করা হয়নি। তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু বিরিয়ানি খাওয়ার জন্যে। তো ব্যারাকপুরের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখনই মনে হলো যে আজ দাদা বৌদির থেকেই বিরিয়ানি খাবো। এতটা লাইন অতিক্রম করার পর ফাইনালি আমরা এখন দাদা বৌদি রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম বিরিয়ানি খাওয়ার জন্যে। তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি। ভিতরকার অ্যাটমসফিয়ারটা ভীষণই সুন্দর, আর প্রচুর লাইন পড়ে এখানে। অনেকটা টাইম ওয়েট করার পরে আমাদের লাইন এলো। তো এই হচ্ছে দাদা বৌদির ভেতরে মেনু কার্ড। তো আমরা সবাই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। তো সকলের থেকে যেমন এক্সপিরিয়েন্স শুনেছি, আমার তেমন একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল না এখানে। আমার যথেষ্ট ভালোই লেগেছে এখানে বিরিয়ানি খেয়ে। তো আমার এখানে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল বলা যেতে পারে। তো ড্রাইভার দাদাও আমাদের পার্কিং এরিয়াতে রিসিভ করতে চলে এসেছে। তো এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাতেই ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দাদারা তাদের বাড়ির সামনে নেমে গেল। তো ওদের টাটা বাই বাই করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। তো তখন যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছিল, সারা আনন্দনগর চত্বর জুড়ে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। তো সেগুলোকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরো রাস্তাটা। তো এরই মধ্যে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং জিজুকে টাটা বাই বাই করে দিলাম। তো পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করব প্রি ওয়েডিং এর পুরো ভিডিওটা। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না।